নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। যাচ্ছি এখন পড়াশুনো করতে, টিউশন যাচ্ছি এখন। বেরিয়ে পড়েছি আর খুব তাড়াতাড়ি আজকে বাস পেয়ে গেছি। আজকে একদম প্রপার টাইমে পৌঁছাবো। দারুণ ব্যাপারটা না? অনেক সকালে ঘুম থেকে উঠেছি, গেলাম টিউশন, আর তারপর ছুটির পর একটু চলে গেলাম বাজার করতে। একটু মাছ নিলাম, সবজিপাতিও টুকটাক নিয়ে নিয়েছি, আর এরপর ফেরার পালা। চলুন আপনাদের একবার বাজারটা দেখাই। ভীষণ সুন্দর বাজারটা, সব জায়গায় একদম পাট পাট করে জিনিসপত্র বসে, কোথাও ফল, কোথাও সবজি, কোথাও মাছ, কোথাও মাংস। সে দেখার মতো একটা বিষয়। চলুন আমি এগিয়ে যাচ্ছি, আপনাদের দেখাবো আজকে। আর হ্যাঁ, কালকে বাবা এসেছিল না, এই চাদরটা আমাকে দিয়েছে। চলুন এগিয়ে চলি এখন। অনেকে বলছে একটু মাছ নিয়ে নিলাম, এখন আমি বাড়ি ফিরছি। একটা বাসে চেপেছি, অধিকাংশ সিটই ফাঁকা, এই জন্য সুন্দরভাবে বসার জায়গা পেয়ে গেছি। আর এই যে এখন শ্বশুর বাড়ি যাওয়ার আগে একটু বাপের বাড়িতে চক্কর দিয়ে গেলাম, কারণ কাল রাতে আমার মা পিঠে বানিয়েছে, আর এখানে আমার কাকিমা এখন খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে কাকিমার, এখানে এখন মাছ ধুচ্ছে, যেগুলো আমি বাজার থেকে নিয়ে এলাম সেগুলোই। আজকে সেরকম কেউই নেই বাড়িতে, দাদু আছে, মা, কাকিমা, ব্যাস। বৃষ্টিও নেই আজকে, ও আজকে স্কুলে চলে গেছে। আমার সাথে আজকে আর ওর দেখা হলো না। সকালে যখন একবার এসেছিলাম তখন দেখলাম ও টিউশন চলে গেছে, আর এখন দেখুন ও স্কুলে। আর এখানে আমার দাদুরা আছে, মা এখানে সবজিপাতি কাটছে। বাঁধাকপির তরকারি হবে, ফুলকপির তরকারি, মাছ, ডাল, চাটনি, এই সমস্ত কিছু। আর আমার দাদু দেখুন গল্প বলছে। পয়সা আমার পকেটে আছে, আমি টিকিট কেটে চলে যাও। দেখতে দাও, হ্যাঁ দেখতে দাও, আমাকে দেখতে দাও। আমি জীবনে করে দিতে পারবো? ইয়াকে বলি সকল অধিকারী কি বলছি, মাস্টার মাস্টার কিছু বলিস দেখবে তখন দেখবে। আমি তুই বল, হ্যাঁ আর বলতে পারিনি। কে করেছিল? আমি জীবনে আসতে পারবো না, আমাকে জানতে হবে। একবার এসে জানতে হবে। ঠিক ঠিক ঠিক। এই পেয়ারা যে গাদা আছে, কে কত খাবে? কে খাবে? কে খাবে এত পেয়ারা? কে? দিতেই আছি, এখন একটু পুকুরের দিকে যাচ্ছি। মাও আছে, আমিও আছি, মায়ের সাথেই যাচ্ছি। আমাদের কি সুন্দর মা মা কাকিমা সবাই মিলে একটু পেঁয়াজ লাগিয়েছে, দেখাবো আপনাদের। খুব সুন্দর, দারুণ করেছে। আর বিভিন্ন রকম শাকও হয়েছে, পালং শাকও একটু আছে। চলুন আপনাদের দেখাই একটু। এটা হচ্ছে জমিটা, এটা পুরোটাই পেঁয়াজ লাগানো আছে, আর বিভিন্ন রকম শাকও আছে। দারুণ লাগছে না? এটা আমাদের পুকুরটাও, চলুন আপনাদের একবার দেখাই আমাদের পুকুরটা। আমি এখন পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর কিন্তু জায়গাটা। জলটা খুব ঠান্ডা, দাদু স্নান করছে, বলছে জলটা একদম আইসক্রিম। আমার মা আছে, এটা আমাদের পেঁয়াজ বিল। এখানে আজকে এবছর অনেক পেঁয়াজ লাগিয়েছে। হ্যাঁ, আমাদের গুলো আমি এখনো দেখিনি। হ্যাঁ, আমার শাক লাগিয়েছো এখানটায়, আর এগুলো যে শাক বেরিয়েছে মানে ও এবছর কুল ধরেনি গাছটায়? কোথায়? এই নারকেলা কুল। হ্যাঁ পেকেছে, তারা পাড়েছি। আমাদের নারকেলা কুলের গাছ, সে বছর এরকম কুলটা বাড়তে এসে হাতে অনেক কাটা ফুটে গেছিল। এই যে কুল, আমার মা উঠছে, মা এখন কুল পাড়বে। মা এখন কুল পাড়ছে। মা উপরে একটা আছে, দেখো পেকেছে। এই উপরটা আস্তে আস্তে হাতে লেগে যাবে, এইদিকে কেন হাতটা দিলে? না, ওগুলো পেকে গেছে, পেকে গেছে। হ্যাঁ, ছোট ছোট। তুলে নিলাম কুলগুলো, খুব বেশি বড় হয়নি,
তবুও তুলে নিলাম। আর যেগুলো পেকেছে সেগুলোই অবশ্য তুলেছি। এখানে আসলে সেরকমভাবে জল পায় না গাছটা, আর কোনো রকম কোনো সার না পাওয়ার জন্য আর মাটিটাও সেরকমভাবে ভালো নয়, সেই জন্য কুলগুলো বড় হচ্ছে না। এখানে আমি আর আমার মা কুল তুলছি, আর মা বিভিন্ন রকম গল্প করছে। চলুন তাহলে এরপর বাড়ি ফিরি আর তারপর খাওয়া দাওয়াটা করে নিই। তার আগে দেখাই একবার আপনাদের, পুরো গাছটা দেখলে আপনাদের নিজেদেরও ভালো লাগবে। এই দেখুন অনেক কুল হয়েছে কিন্তু ভেতরে ভেতরে, আফসোস একটাই কুলগুলো বড় হচ্ছে না। আর একবার আপনাদের ভিলটাও দেখাবো, চলুন দেখাই একবার জমিটা। আমার আজকে টিউশন ছিল, তো টিউশন থেকে বাড়ি এসেছি। অ্যাকচুয়ালি মা পিঠে বানিয়েছিল, এছাড়াও কালকে দাদুরা গিয়েছিল, তো সেখানে পুজো দিয়েছিল, আর সেই প্রসাদটা রয়ে গিয়েছিল, কালকে দিতে মনে ছিল না, সেটা দিতেই বেশি করে আসা। আর এসে দেখুন পুকুর পাড়ে চলে এসেছিলাম কুল তুলতে। কুল তোলা হয়ে গেল, আর জমিটা যে এই যে আমি আপনাদের দেখালাম, এইটা মা আর আমি দুজনে এসেছিলাম, দাদু এসেছিল, দাদু স্নান করলো পুকুরে। তো চলুন আমি একটু দেখাবো আপনাদের, আমাদের পালং গাছ বেরোচ্ছে, এটাই দেখাবো। চলুন একটু দেখাই আপনাদের, যে পালং গাছগুলো বিলে। চলুন, আর এগুলো আমাদের বিয়ের সময় এই যে কাপড় মেলার জন্য বাবা এই দড়িগুলো খাটিয়েছিল, বাবা মেজো কাকা। চলুন, চুলটাও শুকিয়ে গেল এই রোদে রোদে একটু বেরোলাম বলে। আর কুলগুলো হাতে আছে, মা বললো স্নান করেই খেতে নেই, জল খেয়ে খাবো একদম। দুপুরে খাওয়া দাওয়া করার পর চলে এসেছি এখন আমি শ্বশুর বাড়িতে। আর আজকে এখানে এই যে আমাদের স্কুলটার কাছে এখানে সাইকেল খেলা দেখানো হচ্ছে, আমি আর গেলাম না, প্রচণ্ড ঠান্ডা সেই কারণে। চলুন তাহলে আজকে আর সেরকম কিছুই দেখানোর নেই, ব্লগটা তাহলে আজ এখানেই শেষ করছি। সকলেই ভীষণ ভালো থাকবেন, দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। বাই।